আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো শারমিন তো কত কিছুই বলল। আশা করি আর এরা হচ্ছে খাওয়া-দাওয়া করছে আর এই যে ব্রাশ করতেছে। ব্রাশ কইরা দেন হচ্ছে ঘুমাইতে চলে যাবে। এখন কিন্তু মোটামুটি অনেক রাত। তো আমিও বাসায় চলে যাচ্ছি শারমিনকে এই জায়গায় রেখে। আহ, কারণ আমি কালকে আবার ডাক্তারের কাছে যাব। আর শারিফাই দেখছেন কি করছে? পায়ে ব্রাশ করলো, কাপড়ে ব্রাশ করলো, হাতে করলো, সবখানে করলো। দাঁতও করা বাকি আছে। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। আর ভাবি কি করে একটু দেখে যাই। ও ভাবি, ভাবির কাছে আওয়া যাবো না। ভাবি হইলো কাতা কম্বল সব গুছাইতেছে, ওই যে দেখেন। পিছে পিছে দেখেন বাচ্চারাও চলে আসে, এই যে বড় বাচ্চা আর হলো ছোট ছোট বাচ্চা। তো ঠিক আছে, আমার সাথেই থাকেন আর দেখতে থাকুন ভিডিওটা। তো কথা বলতে বলতে আমি টাইম নিয়ে চলে আসছি। না পরে তুই দেখা তুই দেখ কত সুন্দর দেখ হ্যাঁ এটা বাটি মানে এমন একটা পজিশন হয়ে গেছে বুঝছেন ভাবি, পকেটে টাকা থাকলে তখন আমি বারবার বলি যে তোমার যা ভালো লাগে তুমি বলবো, আমি এনে দিই। ঠিক আছে, তখন কি করে জানেন? কত দিতেছো না, এখন দরকার কি? ঠিক আছে, আর এখন পকেটে টাকা নাই, আর এখন দেখেন বাটিক ধরতেছে, এই ধরতেছে। চোখে পড়লো এটা তো কিভাবে আগে কেউ কর এটা হয়ে যায় তুমি একটু দেখো তুমি একটু না দেখলে বুঝবে না আদারকে ধরো কাপড়টা ইসলা। কত সুন্দর কাপড়টা অনেক সুন্দর। না হুম দিলে সুন্দর লাগে না হুম সেরকম লাগবে না অনেক ভালো কাপড়। আমার অনেক ভালো লাগছে সেটা অনেক লম্বা দিকে করবে লম্বা এটা তো আনস্টিচ না, হানিস্টিস না এটা তো বড় মেশিন বানাইতে হইব। আপনি আমি পিকচার দিব এই নিচে ওটাই ফেলাই দিল কে ফালাইবো তোর উপরে লাগাইবো উপরে জোড়া দিবে হ্যাঁ অনেক বড় না দেখ তো কত সুন্দর আমাকে কিছু আপু কমেন্ট করছিলেন যে 52 বডির কাপড় দেওয়া যাবে কিনা 52 বডি তো রেডি গুলো নাই তবে আনস্টিচ গুলো আছে এগুলা নিয়ে সেলাই করে নিতে পারি ওদের দুই পিসটা কত সুন্দর কালারটা আর ওই দেখেন আমার গাঁঠি দিয়ে দিছে, এই গাঁঠিটাকে দুই তুই বল ধুইয়া নিয়ে আসতে হবে। আচ্ছা, বিছনা চাদর দিছেন কয়টা? বিছনার চাদর তো বেশি ময়লা না পরিষ্কার দিব না একটা দিছি বেশি ময়লা যদি কোনো দাগ টাগ থাকে তাহলে এগুলো উঠবো না। উঠবো না বেশি ময়লাটা দিই নেই এই যে বেশি ময়লা আর বা ঠিক আছে তো এই হয়েছে কাহিনী, বুঝতে পারছেন তো দেখে আপনারা? আর সহ্য করতে পারে না এটা বড় করে এখন নতুন না দোকানে গেলে এমন না যে হ্যাঁ আমার জামাই আমার কিনারে রেখে আমি একটু বেশি কিনি এরকম না আমি আগে থেকে দোকানে গেলে দুই পিসের দিকে আগে চলে যাই তো দুজনের অবস্থা, আমি থাকলে ঝামেলা হয়ে যাবে, কারণ দোকান হয়ে গেছে আর সামনে। দিন থেকে দোকানে সেদিন থেকে আমার জামাই আছে না ওর বাসায় বেশি থাকতে চায় না কারণ আর থাকলেই বললে আমি খালি ওই জামা কিনে দিচ্ছি থাকলেই ঝামেলা আছে, এত তাড়াতাড়ি সব। পকেট খালি আছে এটা আগে দিতে লাগে আসলে বিষয়টা না, পকেট খুবই অবস্থা খারাপ। না সুন্দর না জামাটা হুম দেখি টাকা পয়সা হইলে আমার জামাই কিনে দিতে পারছি এই কালারটা লিখে দিয়ে আমরা যাবো ওই যে আমি একটাই কথা কইছি না, সাইডে রাইখা দাও, যদি কিসমতে থাকে তাহলে পাইবা, মাটি কিন্তু আমি দুর্বল যদি কিসমতে থাকে তাহলে পাইবা, আর নাহলে গেছে। না তোমার এটা আমার কিনে কত করে দি? এটা 1000 টাকা তা রাখো, সাইডে রাখো, টাকা আসলে দিব না। অনেক পোশাক পরে বাতলা দুন না ভাত রান্নু না হ্যাঁ আচ্ছা, আমি ভাত রান্না খাইতে পারবো, খালি তরকারি রান্না দিও। ভাত তরকারি কিছু রান্নু না ডাইল রান্নু না বাতলা বাকি রাখবেন না মানে চুলাই জ্বালাবো না বাইতে কে? ওই যে নাইটি এটা কেন না দিলে অনশন বাপ রে বাপ, দেখছেন নি? কঠিন রোজা লাগছে দেখেন আমার ভাবিও এরকম করে আমার লাগে। না কিনে দিলে অনশন করুম অনশন বুঝতে পারছি। ফুল আতা ফুল কি হয়েছে এই যে আমাকে শাড়ি ছোটবেলার প্যান্ট দেখেন ছোটবেলার কাপড় কি হয়েছে
সাড়ে সাড়ে জামাটা যে কি পছন্দ ছিল, এটা তোমার অনেক পছন্দের জামা না? এখন পরো। আপনার বাকি খেলে তো শুরু হইব, তাই না? হ্যাঁ? কতটুকু জামা? তো ঠিক আছে, থাকো মামুনি, বাই বাই, শোনা গেলাম। হ্যাঁ, তো বাসার থেকে বাইর হয়ে গেছি, আর ভাবি তো কতটি কাপড় চোপড় দিয়ে দিয়েছে, সেগুলোকে নিয়ে ধুইতে হইব। আর দুলাল ভাই তো বাসায় নাই, দেখি ভাই কোথায় আছে, দেখা করে যাব। যদি ঢালে পাওয়া যায় তাহলে অবশ্যই দেখা করে যাব। কোথায় না কোথায় দেখেন, হ্যাঁ ওই যে কাপড় দিয়েছে, এটি নিয়ে যেতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে এই যে দেখেন বাইরে পাই না, ব্যস্ত শহর, গলিটা এত পরিমাণ জ্যাম থাকে মানুষ দিয়ে, এই গলি দিয়ে আসা যাওয়া করতে খুব সমস্যা হয়ে যায়। আবার মেন রাস্তা দিয়েও প্রচুর জ্যাম, এই কারণে এই রোডটা আমি ইউজ করি একটু বেশি, কারণ আমার লেগে সুবিধা হয়, সেই জন্য আমি এই রোডটাকে ইউজ করি একটু বেশি। আর যদি আমি আমাদের মেন রোড বলতে যে বেরিবান বলে এটাকে, তো বেরিবান দিয়ে যাতায়াত করলে প্রচুর জ্যাম থাকে, তো দেখা যায় গলি দিয়ে যদি ঢুকি তাহলে অনেক সহজে আমার হাফ ডাউন কম যায়, আসতে যেতে পারি। আর প্রায় 12টা বেজে গেছে, মানে 11টা কত 10 বাজে, মেবি 12টা তো বেজে আসতেছে, বাসায় যেতে যেতে 12টা বেজে দেবে, কারণ যদি কোথাও থামি। আচ্ছা, এই যে দেখেন শারমিন হলো বড় ভাই যে বিজনেস স্টার্ট করেছে, সেই বিজনেসের মাল বাজ করার জন্য ব্যস্ত। সেটা আমিই আকাম করেছি, মানে আমিই খুলেছি প্রোডাক্টগুলো। সেই প্রোডাক্টগুলো শারমিন হইলো বাস করতেছে, আর আমি হইলো ক্যামেরা ধরেছি, দেখাচ্ছি যে শারমিন কিভাবে বাস করে, কিংবা বাস পারে কিনা, মাল থ্রি পিস বাস করতে পারে কিনা। আমার যে কোনো কাজে ভুল খুব কম হয়। আচ্ছা, এটা বাস কিভাবে শিখলা, হুম, কিভাবে শিখছো? শারমিন পয়দাই সে ট্যালেন্টেড। তো শুনতেই তো পাইলেন, শারমিন পয়দাই কি ট্যালেন্টেড, কি কয়? তুমি এইটা উচ্চারণই করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শারমিন কইতেছে আমি বলে উচ্চারণই করতে পারবো না। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে কোন তো যে আমি পারুম কিনা। আর আমি এগুলো কইছি গ্রামের ভাষায়, যে আমি পয়দাই সে ট্যালেন্টেড। হ্যাঁ, আর এটা আমি সোজা তুমি যেটা কইতে পারবো, এটা আমি জন্মগত ট্যালেন্ট। হ্যাঁ, দেখছেন, বুঝতে পারছি, তার মানে আমি পারবো না, এটা বুঝতে পারছি। যাই হোক, তো এইভাবে আসার একটাই রিজন ছিল অজিফা ফ্যাশন, এটা তো জানেন বিলাল ভাই স্টার্ট করেছে। তো এই ছিল অজিফা ফ্যাশন।
আর কিছুক্ষণ আগে আমিও ভিডিও করেছিলাম, সেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর সেই ভিডিওর চক্করে যে ড্রেসগুলো খোলা হয়েছিল, সেই ড্রেসগুলো শারমিন হইলো ভাঁজ করতেছে, শারমিন হইলো শুয়ে আছিল। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, শারমিন হইলো দৌড়ায় আইছে। আসার পরে ওই যে গতকালকে একটা ভিডিও আপলোড দিছিল, সেইটাকে বলতেছে যে আমার এটা কিনে দাও, আমার এটা কিনে দাও। পরে আমিও মনে করেন যে নাসুর বান্দা, স্বামী দিয়ে বামে গেলাম না। না আমি আবার কইলাম যে ঠিক আছে, যদি এই প্রোডাক্টটা যদি থাকে তাহলে আমি আগামী সপ্তাহে তোমাকে কিনে দিব। এখন আমার হাতে টাকা নাই, কে আগামী সপ্তাহে টাকা আসবে তখন আমি তোমাকে কিনে দিব। তো এখন বলতেছে যে তাহলে আমি, স্বামী দিয়ে বামে গেছে। এখন আবার স্বামী কইতেছে কি যে তাহলে আমি এটা আলাদা করে রেখে দিই। আমি কই না, যদি অর্ডার আইসা পরে আমি তো ভিডিও ছাড়ছি, যদি অর্ডার না আসে তাহলে এটা তোমার থাকবে। আর আশা করি আমার একটু হেল্প করেন, আমার পকেটে টাকা নাই বুঝছেন, এই ভিডিওটা তাড়াতাড়ি দেখা এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে নিয়ে নেন। তুমি যতই যা কও, যারা নাকি আমার ভিউয়ার্স আছে না, হ্যাঁ তারা চিন্তা করবো যে শারমিনের এটা পছন্দ হয়েছে, এটা আমাকে পছন্দ হইলো, আমি নেবো না। সত্যি ইয়েস সত্যি, ইয়েস আহা তার মানে এটা আমার কপালই আছে। ইয়েস। যাই হোক, তবে নিজের ভাই বলে বলছি না, ওর পেজের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, এই যে আপনারা এই প্রোডাক্টগুলো যে দেখতেছেন, এগুলো 100% গ্যারান্টি দেওয়া হবে। যেই যে কুরিয়ার থেকে এই মালগুলো রিসিভ করে নেবেন, মানে এই ড্রেসটা ধরেন আপনি এক কুরিয়ার থেকে একজন থেকে রিসিভ করছেন, তো যে লোকটাকে মানে যে লোকটার কাছ থেকে রিসিভ করে নিছেন, সেই লোকটাকে খাড়া করে বালতি গ্যারান্টি ভাবে চেক করে নেবেন নাকি, চেক করে নেবেন। পরিমাণ যদি আপনাদের মনে হয় যে কথা এবং কাজের সাথে মিল নাই, সাথে সাথে ফেরত দিয়ে দিবেন, আমরা নিয়ে নিব, ঠিক আছে। কারণ হচ্ছে এটা মানে একদম 100% গ্যারান্টি, এটার গুণগত মান এত বেশি ভালো। তবে এই কালারগুলো খুবই সুন্দর একটা কালার, দেখেন পার্টিতে যখন পরা হবে তখন এটা কালারের লুক অসাধারণ থাকবে। তবে শারমিন যেভাবে এটা ওই পলিতে দিচ্ছে, এটা মনে হয় এই পলির জন্য না, নাকি? তার একটু বড় থেকে যাচ্ছে। ওই যে এদিকে আরো পলি ছিল, তুমি এদিকে ট্রাই করো না। এই যে টান হচ্ছে। টান হয়ে গেছে না? তাই দেখেন টান হয়ে গেছে কে বলে। তো পুরো বাড়ি খালি, বড় ভাই একটু বাইরে গেছে, সে এখন অনেক ব্যস্ত, কারণ একটা কিছু যদি স্টার্ট করে ওটা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এটা একটা স্বপ্ন, সবার একটা স্বপ্ন। এই স্বপ্নটা কেউ পারে কেউ পারে না। তবে আমরা আশা করি আপনারা আমাদেরকে অনেক হেল্প করবেন, বড় ভাইকে অ্যাটলিস্ট হেল্প করবেন, কারণ তার যে শরীরের কন্ডিশন, এই শরীরের কন্ডিশন অনুযায়ী ওই দেখা যায় যে আপনার মনে করেন যে পরের চাকরি করতে গেলে, আর হ্যাঁ যে কাজটা জানে এসএসএ, এই কাজটা মানে অনেক 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 পরিশ্রমের কাজ। সকাল 9টা বাজে গেলে রাতে 10টা। ভাইয়া বাসায় আসতো তখন ভাইয়ার নিঃশ্বাস নিতেও কষ্ট হতো, কারণ ওটার মধ্যে যেমন পরিশ্রম তেমন হচ্ছে ধুলা আর ধুলা, নাক দিয়া মুখ দিয়া পরিমাণে কালি। এই কালির কারণে হচ্ছে মানে নিঃশ্বাস নেওয়া যায় না, এমন একটা পরিস্থিতি। তো আল্লাহর অশেষ রহমতে বড় ভাই বিল্লাল ভাই এই বিজনেসটা স্টার্ট করেছে। আশা করি বড় ভাইয়ের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওতেও দেখতে পারবেন নতুন নতুন কালেকশন, নতুন নতুন জিনিস। অবশ্যই শারমিন আপনাদেরকে শেয়ার করবে, মানে আপনাদের কাছে শেয়ার এই করবে বাসায় অবশ্যই। যদি আসি আমি অবশ্যই শেয়ার করব, কারণ আমার যারা ভিউয়ার্স আছেন তাদের যদি কোনো একটা, আমি আপনাদেরকে বিনয় করে একটা কথা বলছি, আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার বা আমাদের, হ্যাঁ যারা সাবস্ক্রাইবার আছেন, আমার তো মোটামুটি প্রায় 40-42 হাজার সাবস্ক্রাইবার। প্রত্যেকটা সাবস্ক্রাইবার যদি একটা করে ড্রেস নেয়, 42,000 ড্রেস বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আসলে আমার ভাইয়ের জন্য আমি মিনত করতেছি, যদি এই বিজনেসটা আমার হইতো তাহলে আমি কখনোই এই মিনতিটা করতাম না। না, একটা বিষয়, বড় ভাই আজকে স্টার্ট করেছে, কালকে যদি সফল হয় অবশ্যই আমরা বড় ভাইয়ের পাশে থাকব। আর আমরাও চেষ্টা করব বিজনেসটাকে আরও বড় করার জন্য, যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন আর আমাদেরকে। আমার বিশ্বাস, যারা এই পেজ থেকে, যারা অজিফা ফ্যাশন থেকে একটা ড্রেস নেবেন, তারা নেক্সট কখনো অজিফা ফ্যাশনের বদনাম করতে পারবেন না।
যে অজিফা ফ্যাশন কথা কাজের সাথে মিল রাখে নাই, অজিফা ফ্যাশন প্রোডাক্ট ভালো দেয় নাই, অজিফা ফ্যাশন দাম বেশি রাখছে, এই ধরনের কোনো অভিযোগ আপনারা করতে পারবেন না। হ্যাঁ, এইটা হইতে পারে যে আমাদের ডেলিভারি ডেট হয়তো এদিক সেদিক ওই দিক হইতে পারে, কারণ আমাদের বিজনেসটা একদম নতুন। তারপরেও আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদেরকে একদম সঠিক প্রোডাক্ট সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছে দিতে। তারপরেও মানে আমার এতটুকু বিশ্বাস আছে, এই কাপড়গুলো হাত দিয়ে ধরে বলতেছি যে এটা একটা বিজনেস, পবিত্র জায়গা, ব্যবসাকে আল্লাহ হালাল করছে, আর সব কিছুই আছে, কিন্তু ব্যবসাকে আল্লাহ অনেক বেশি প্রাধান্য দিছে। এটা তো ঠিক। তো এই বিজনেসটাকে ধরে বলতেছি, এই পেজ থেকে যদি কেউ একটা ড্রেস নেয়, সে এই পেজের নামে একটা বদনাম করতে পারবে না, কারণ এই পেজের কাপড়ের গুণগত মান এত ভালো। না, এটা আমিও জানি, কিংবা আপনারা একটা ড্রেস অর্ডার দিয়ে দেখেন, আপনারা তো অনেক জায়গা থেকে কেনাকাটা করেন, এই অজিফা ফ্যাশনের একটা বার ঢুকে একটু দেখেন, কিংবা একটা মাল আপনারা অর্ডার দিয়ে কিনে দেখেন, পরে দেখেন, আরাম, কমফোর্টেবল, আর যেই প্রোডাক্টের ব্যাপারে বলবে অবশ্যই কথার কাজে মিল থাকবে, অবশ্যই। আর যদি মিল না থাকে তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বার তো থাকেই, সেটাতে কল দিয়ে অবশ্যই আপনাদের প্রবলেম জানাবেন, যে প্রোডাক্টগুলো এই হয়েছে সেই হয়েছে, এটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আর কথা না বাড়ে, অনেক কথাই আপনাদের মাঝে বলে দিয়েছি। আর এই যে দেখেন কে এসেছে, কই গেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। টুনটুনি, তা 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 তা, কই গেছিলেন আপনারা? আয়াতে পাইলাম না। মুনিয়াদের বাসায় গেছিলাম। মনিয়াদের বাসায় গেছিল, তা ভাবিরা ঘুরতে গেছিল, আমি এসব বাসায় পাই নাই, ভাবি সকালে গেছে, আর এখন বলে খোঁজ খবর লই গেছে। ভাবির লগের লাগে মোবাইল আছে। তো আচ্ছা তুমি কো, আমি কে এসে ভাবির কথা জিজ্ঞাসা করি নাই? হ্যাঁ, সবার আগে আইসে দূরের থেকে কয় ভাবির জিজ্ঞাসা করে নাই, ই করে নাই। আর এই যে দেখেন বোর নিয়া কেমনে দৌড়াদৌড়ি করতেছে। সুন্দর ব্যাগ ঝুলাইছে তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, সকালে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।